হাজার বছরের পুরাতন ব্যাংকটা ভেঙে কত টাকা পেলাম। আর রেডি টেডি হয়ে ছেলেকে নিয়ে একেবারে বের হয়ে গেলাম, আর সাথে খেলাম কাচ্চি ডাইনের ফেভারিট কাচ্চি বিরিয়ানি। জমানো টাকা দিয়ে নিজের পরিবারের জন্য কি কিনলাম সবকিছু কিন্তু আমার আজকে ভিডিওতে থাকছে। তো আশা করছি ভিডিওটি সবার খুব ভালো লেগে থাকবে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। এই যে ব্যাংকটা দেখতে পাচ্ছেন, একটা প্লাস্টিকের ব্যাংক। এটা কিন্তু আমার 3 বছর আগের পুরোনো ব্যাংক, এবং গত 1 বছরে আমি এই ব্যাংকে কিন্তু একটা টাকাও রাখি নাই। এই জন্যই ভিডিও শুরুতে বললাম যে হাজার বছরের পুরাতন ব্যাংক। তো একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে এবছর যে বন্যা হয়েছিল, মানে এবছর না সরি 24 সালে যে ভয়াবহ বন্যাটা হয়েছিল না ফেনীতে, তো আমাদের ফ্যামিলির অবস্থা কিন্তু মানে খুবই সিরিয়াস হয়েছিল। ফ্যামিলির অবস্থা মানে হচ্ছে ফ্যামিলির মানুষজন বুঝাচ্ছি না, আমি বলতেছি যে আমাদের ঘরে যে ফার্নিচার ছিল, যে আসবাবপত্র ছিল, সবকিছু কিন্তু বন্যার পানিতে একবারে ভেসে গেছে। সবকিছু আবার নতুন করে কিন্তু নিতে হয়েছে, কিনতে হয়েছে, মানে মোটামুটি একটা অ্যামাউন্ট কিন্তু গুনতে হয়েছে আমার আম্মুকে। তো আমি চিন্তা করলাম যে আমার ফেসবুকের অ্যামাউন্ট দিয়ে আমার মাকে কিছু একটা কিনে দিব, ঘরের যে কোনো একটা ফার্নিচার কিনে দিব। আমার প্ল্যান ছিল যে ফেসবুকের অ্যামাউন্ট তুলবো, তারপর আম্মুর জন্য এক সেট সোফা কিনবো, এবং সোফা সেটটা চিটাগাং থেকে কিনে দেন ফেনীতে পাঠাবো। পরে হচ্ছে আমার একটা ব্যাগ থেকে পুরাতন কাপড় বের করতে গেলাম, এন্ড দেখলাম যে আমার এই হলুদ রঙের প্লাস্টিকের ব্যাংকটা, এবং আমি এই ব্যাংকের কথা সত্যি বলতে ভুলে গিয়েছিলাম। ভেবেছি অনেক আগের ব্যাংক, আর আমি তো প্রায় অনেকদিন কিন্তু ব্যাংকে টাকা রাখা হয়নি। আমার প্লাস্টিকের ব্যাংক, মাটির ব্যাংক, কোনোটাতে কিন্তু আমি টাকা রাখি না। সো আমি ভাবছি এখানে 4-5 হাজারের মতো টাকা হবে। ভাবলাম এই টাকাগুলো নিয়ে ফেলি। তো আসলে ব্যাংকটা যখন ছিঁড়ি, মানে ব্যাংকটা যখন কাটা হয় আর কি, তখন তো আমি পুরো অবাক হয়ে গেছি। এখানে প্রায় 20,000 টাকার মতো ছিল। এটা আমার কল্পনার বাইরে ছিল। আমি ভেবেছি সর্বোচ্চ 5-এর মতো পাবো। যাই হোক 20,000 পাইছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে প্রত্যেকটা মেয়েরই কিন্তু এরকম টুকিটাকি টাকা জমানো উচিত আমি মনে করি, আর আমার কিন্তু টাকা জমাতে বেশ ভাল লাগে। এই টাকাটা দেখে তো আরো বেশি খুশি হয়ে গেলাম যে আমার জমানো টাকা দিয়ে আমি আমার মায়ের জন্য কিছু একটা কিনবো। যাই হোক আমরা একটা সিএনজি নিয়ে চলে আসলাম সিটি গেট, আর এখানে কিন্তু মোটামুটি ভালো রিজনেবল প্রাইসে কিন্তু সব ধরনের ফার্নিচার পাওয়া যায়। তো 2-3টা দোকান ঘুরে দেখলাম, আমার ঠিক পছন্দ হচ্ছিল না। পরে লাস্টে একটা দোকানে গেলাম, ওখানে এক সেট সোফা আমার মোটামুটি পছন্দ হয়েছে। সবকিছু যাচাই বাছাই করে আমি ওই সোফাটাই কিনে ফেলি। আসলে নিজের টাকা দিয়ে নিজের পরিবারের মানুষগুলোর জন্য কিছু করার যে কি পরিমাণ আনন্দ, কি পরিমাণ ভালো লাগা কাজ করে বোঝানো যাবে না। আমি জানি না কি কেমনটা ভাবে, তবে আমি যতটুকু ইনকাম করি আমি সবসময় চেষ্টা করেছি সেটা আমার ফ্যামিলির মানুষদের জন্য খরচ করতে। সত্যি কথা বলতে আমার ইনকামের টাকা দিয়ে কিন্তু আমি কখনোই আমার জন্য কিছুই কিনি না। আমার একদমই ভালো লাগে না। আমার ইচ্ছে করে যে আমি অনেক অনেক টাকা ইনকাম করব, তারপর আমার ফ্যামিলির মানুষগুলোর জন্য খরচ করব, সবাইকে উপহার দিব, গিফট করব, মানে এই জিনিসগুলা এই ব্যাপারগুলো আমার বেশ পছন্দের। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে যে বাসন্তী কালারের যে সোফা সেটটা, এটাই কিন্তু আমি নিয়েছিলাম আমার আম্মুর জন্য, এবং এই সোফাটা কিন্তু খুব ভালো লাগছে আমার কাছে। আমরা সোফার টাকাটা পে করে দেন একটা পিকআপে করে কিন্তু ফেনীতে পাঠিয়ে দিয়েছিলাম। আর এদিকে সিএনজি নিয়ে কিন্তু আমরা চলে আসছি আগ্রাবাদের দিকে। তো আগ্রাবাদে হচ্ছে আমরা কাছি ডাইনে আসলাম, আর কাছি ডাইনে ঢুকে দেখি যে অনেক বেশি মানুষের ভিড়, মানে বসার জায়গা নেই। এদিকে আমার ছেলেটা কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও মানে বেবি ক্যারিয়ারে ফার্স্ট টাইম ওকে কিন্তু নিয়েছি, আর ও মোটামুটি খুব রিল্যাক্সে ছিল, আরামে ছিল, ঘুমিয়েছে অনেকক্ষণ। যখনই খাওয়া স্টার্ট করছি তখনই ওর কান্না শুরু হয়েছে। পরে হচ্ছে খাওয়াটা রেখে দেন ওকে একটু খাওয়াইছি কোনো মতে। বাচ্চা থাকলে যা হয় আর কি, কোথাও গেলে আসলে শান্তি নেই। আর ছোট বাচ্চা নিয়ে তেমন কোথাও যেতেও আমার অত বেশি ভালো লাগে না, কারণ আমি বেবিদেরকে বাইরে একদমই ক্যারি করতে পারি না। সবসময় আমার হাজবেন্ডই বাচ্চাদেরকে ক্যারি করে। এবং আমার ছেলে মেয়ে দেখতে পাচ্ছেন, আর সবাই কিন্তু মাশাল্লাহ বলে দিবেন। আমার ছেলে মাশাল্লাহ মাশাল্লাহ, আর আমার মেয়েকে দেখেন ও হচ্ছে দাঁত খোঁচাচ্ছে আর হাসতেছে। খুব তাড়াহুড়া করে কিন্তু খেতে হয়েছে, যেহেতু বেবি কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো এই তো কাছিরান থেকে আমরা বের হয়ে গেলাম, আর রিক্সা নিব বাসায় যাওয়ার জন্য। ভিডিওটি এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।